আমরা প্রত্যেকটা গৃহিণী যদি সংসারের সমস্ত কাজ সকাল থেকে যদি সুন্দরভাবে শুরু করি একটা পজিটিভ মাইন্ডের সাথে ফুল এনার্জি নিয়ে, তাহলে দেখবে সকালটা কিন্তু মন্দ যায় না। সকালটা অনেকটাই ফ্রেশ হয় আর অনেকটাই কিন্তু এনার্জেটিক হয়। তো আবারও আরেকটা এনার্জেটিক ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। মো লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। কে কুচু কক কক করছে? আর এখন বাজে 7:30 মতন। কেউ উঠুক না উঠুক, পুতুল সোনা কিন্তু উঠে গেছে। আর দেখো আজকে যেহেতু বাইরে দেখতেই পেলে কি পরিমাণ কুয়াশা পড়ছে, তোকে আর বাইরে রাখিনি, এই ঘরেই খেলা করছিল। আর বাবু এদিকে স্কুল বেরিয়ে গেছে 7:30 নাগাদ, আর এদিকে হাজব্যান্ডও রেডি হচ্ছে অফিস যাওয়ার জন্য। আর আমিও একটু ছাদে হাঁটতে গেছিলাম, তো যা কুয়াশা পড়ছে তাই নেমে চলে এলাম। তো যাই হোক, এখন সমস্ত কাজ শুরু করা যাক। আর এদিকে কিন্তু পুতুল সোনাকে বাড়িতে দিয়ে এলাম, আর আমি এখন আমার কাজগুলো শুরু করলাম। আর এদিকে হাজব্যান্ডও কিন্তু অফিসে বেরিয়ে গেছে। তো সকালটা যতই ভাবি তাড়াতাড়ির মধ্যে শুরু করব, কিন্তু এই ঠান্ডার দিনে জান তো কাজ করতে একদমই ইচ্ছে করে না, মনে হয় কম্বলের তলে মুড়ি ছুড়ি দিয়ে বসে থাকি। তো কিছু করার নেই, চলো আজকে কাজগুলো শুরু করেই দিয়েছি। আর ওই যে কিছু কিছু কাজ যেগুলো আমাদের পেন্ডিং থেকে যায়, সেগুলো সপ্তাহে যদি আমরা একদিন না করে নিতে পারি, তাহলে কিন্তু অনেকটা কাজই পেন্ডিং পড়ে। তো আজকে ভেবেই নিয়েছিলাম কাল রাত থেকে যে আজকে আমি কিন্তু এই বেডটা পুরোটাই ডিপ ক্লিন করব, আর তার সাথে কিন্তু এই ওয়ালগুলোকেও পরিষ্কার করব। তার জন্য আমি দেখো এখানে দুটো টুলস ব্যবহার করছি। একটা এই যে ঝাড়ুর মতন দেখছো সেটা দিয়ে, আর এই যে একটা শুকনো কাপড়, এই দুটো দিয়েই কিন্তু আজকে আমি সমস্ত কিছুটা পরিষ্কার করে নেব। আর যেহেতু আমার জানলাতে নেট দেওয়া আছে, তাই জানলার নেটগুলো কিন্তু আমাকে সপ্তাহে একদিন ভালো করে ঝেড়ে নিতে হয়, না তো মানে এতটাই ধুলো বসে থাকে যেটা তোমরা সামনে থেকে দেখালেই বুঝতে পারবে। এই কাজগুলো জানো তো হাতে 10 মিনিট দিলেই কিন্তু কমপ্লিট হয়ে যায়, কিন্তু এগুলোই যদি আমরা ইগনোর করে থাকি, তাহলে দেখবে এই কাজগুলো যখন বছরে একবার করতে যায় তখন কিন্তু বেশ ময়লা হয়ে যায়। আর ওয়ালপুট্টির দেওয়ালে দেখবে যদি তুমি সপ্তাহে একদিন ভালোভাবে একটু পরিষ্কার না করে নাও, তাহলে কিন্তু একটা দাগ বসেই যায়। আর ঝুলগুলো ধুলোগুলো বসে বসে একটা কিন্তু স্ক্র্যাচের মতন দেওয়ালে দেখতে পাওয়া যায়। তো তাই আমি চেষ্টা করি এই কাজগুলো সপ্তাহে একদিন, যে কোনো দিন, আমার কোনো পার্টিকুলার ডেট নেই যে আমি এই দিনেই করব। সপ্তাহে একটা দিন যে কোনো টাইমে আমি কিন্তু এই কাজগুলো করে নিই, তাতে আমারই কিন্তু অনেকটাই হেল্প হয়। আর অতটাও খাটুনি হয় না কাজগুলো করতে। তো দেখো এখন পুরো জায়গাটা ভালোভাবে ঝেড়ে মুছে এখন বেডটাকে সেট করে নিলাম, আর আজকে চাদরটাও চেঞ্জ করে দিলাম, আর বেডটাকেও কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তো এই যে আমার তো খুব একটা বড় রুম নয়, তোমরা দেখতেই পাও। তো এখন এইরকমভাবেই গুছিয়ে রাখলাম, আর র্যাকগুলো তো রাখার জায়গা নেই, তাই র্যাকগুলো এখানে রেখে দিলাম। আর এখন যা যা কাপড় চোপড় বেরিয়েছে, চলো এগুলো এখন মেশিনে দিয়ে দিই। অনেক কটা কাপড়ই জমে আছে, তোমার দুটো বেডশিট আছে, তারপর বালিশের কভার, তারপর জামা কাপড় সোয়েটার, এইসব কয়েকদিন ধরে কাচা হচ্ছিল না ভারী ভারী কাপড়গুলো, যেহেতু রোদটা খুব একটা ভালো উঠছিল না বলে। তো আজকে ভাবলাম যাক এদিকে মেশিনটা চালিয়ে তারপর ঘরের যে ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো আছে করে নিই। তো এই যে দেখছো ফ্লাওয়ার ভাসটা, এটা কিন্তু পিতলের, তো আমার ছেলে আবার রং করে এটাকে একদমই বাজে করে দিয়েছে। তো যাই হোক, এই ফুলগুলো কাগজের, তো এগুলো জানো তো জল দিয়ে ধোয়া যায় না বলে, তো ধুলোটা বসে গেলে যে কী করে পরিষ্কার করবো একদমই বুঝতে পারি না। তারপর আজকে সমস্ত কিছু ডাস্টিং করার পর আমি চলে এসেছিলাম বাথরুমটাকে ক্লিন করতে। তো বাথরুমের আয়নাটা যেটা লাগানো আছে সেটাও দেখছি বেশ একটু ওই সাবনের যে ছিটে ফোটে বা শ্যাম্পুর যে ছিটে ফোটে পড়ে, তো সেটা পরে দেখবে একটা দাগ, ফোটা ফোটা দাগ হয়ে যায়। তো সেটাই একটা কাগজ দিয়ে একটু জল ছিটিয়ে তারপর পরিষ্কার করে নিলাম। আর আজকে ওয়ালটা পরিষ্কার করার আমার ডেট, তো তাই আমি কিন্তু ওই যে রেড হারপিক যেটা হয় সেটা দিয়ে কিন্তু আমি টাইলসগুলোকে পরিষ্কার করি। এই টাইলস যদি তুমি এই রেড হারপিক দিয়ে পরিষ্কার করে থাকো না, তো সুন্দরভাবে কোনো সার্ফ সোটা কিচ্ছু প্রয়োজন হয় না, খুব সুন্দরভাবে ইজি ওয়েতে কিন্তু পুরো টাইলসগুলো ঝকঝকে তকতকে হয়ে যায়। তো দেখো পুরো ওয়ালগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর এখন দেখতেও কিন্তু অনেকটাই পরিষ্কার লাগছে। আমি তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু ওটা করতে গেলে অনেকটাই বড় হয়ে যেত, তার জন্যেই। আর বাথরুমের কাজ করলে বুঝলে তো স্নানটা না করলে মনটা ঘিন ঘিন করে, তাই টাথরুম পরিষ্কার করে এখন স্নান টান করে আজকে পুজোটাও সেরে নিলাম। এখন কিন্তু সময় খুব একটা হয় নাই, প্রায় ওই 10টা মতন বাজে, আর মোটামুটি কিন্তু রোদটা উঠেও গেছে। তো তাই ভাবলাম স্নানটা সেরে নিই। রোদে তো এখন দাঁড়ানো যাবেই না, যেহেতু কাজ অনেক পড়ে আছে, তারপর রান্নাবান্নার ব্যাপার আছে, আর নিজেও এখনও পর্যন্ত একটুও জলখাবার খাইনি। তো ভাবলাম ম্যাগি ফুটিয়ে খেয়ে নিই, তার আগে আগে নিজের একটু রূপচর্চাটা করে নিই, ওই সিঁদুর লাগিয়ে একটু ময়শ্চারাইজার, ব্যাস। তো এখন যাই হোক, কিছু খাই না খাই, আগে এই শীতে বাবা 1 কাপ চাটা অবশ্যই আমাদের দরকার, তাই না? তো চলো চাটা খেয়ে তারপর যা যা কাজ করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব।
আর এদিকে দেখো ছাদে তো এলাম, ছাদে দেখতেই পাচ্ছ রোদটা দেখেই তোমরা বুঝতে পারবে এখন 10টা মতন বাজে, রোদটা কিন্তু এখনও খুব একটা ভালোভাবে ওঠেনি। তবে জানো তো স্নান করে নিলে সেরকম আর ঠান্ডাটা কিন্তু লাগে না, তাই সকাল সকাল আজকে স্নানটা সেরেই নিলাম। দেখলাম যখন বাথরুমটা পরিষ্কার করেছি তো স্নানটা আর বাকি রেখে কিলাম, তো সেই জন্যই আজকে স্নানটাও করে নিলাম। এরপর আস্তে আস্তে রান্নাবান্না হবে। তবে বলবো না যে রোদে দাঁড়ায়নি, একটা করে তরকারি চাপাচ্ছি, আবার যে উঠোনে দাঁড়াচ্ছে তো উঠোনে খুব একটা রোদ আসে না, তবে ওই পাশে যে উঠোনটা আছে আর যে দুটো যা যেদিকে বাড়ি বানিয়েছে সেখানে কিন্তু রোদটা ভীষণ ভালো থাকে। তো এখন এই যে রান্নার ক্ষেত্রে বলবো যে আমি আজকে তোমার ওই লাউয়ের তরকারি করেছিলাম, আর ওলকপি যেটা বলে, যেটা গোল গোল কপিগুলো হয়, তো সেগুলো আমরা ওলকপিই বলে থাকি, তো সেই ওলকপির তরকারি করেছিলাম, মানে পুরোটাই নিরামিষ বলতে পারো, শুধু খাবার সময় দুটো ডিম ভেজে দিয়েছিলাম হাজব্যান্ডকে আর বাবুকে। তো এদিকে ওলকপিটা সিটির জন্য ফেলে রেখে দিলাম, আর এদিকে লাউয়ের তরকারিটা মোটামুটি হওয়ার পর এখন আমি কিন্তু রেখে দিচ্ছি। তো লাউয়ের তরকারি ছোলার ডাল দিয়ে, পোস্ত দিয়ে, তারপর সর্ষে ফোড়ন দিয়ে, মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, নানা রকমভাবে যে যেরকমভাবে খায় সেটাই কিন্তু ভালো লাগে। তো আমি আজকে কিন্তু করেছিলাম ছোলার ডাল দিয়ে, ওই নিরামিষ মশলা দিয়ে, তারপর যেটা করা যায় ছোলাটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো ছোলার ডাল দিয়ে কিন্তু লাউয়ের তরকারি ভীষণ খেতে ভালোবাসি। আর এই দেখো পুচুন সোনা কিন্তু রোদে খেলা করছে, আর আমিও কিন্তু এখন রোদেই বেরিয়ে এসেছি, আর আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট। আর আজকে হাজব্যান্ডও কিন্তু বাড়িতে চলে এসছে, তো যাই হোক তার জন্য গরম গরম ডিমটা ভেজে দেবো। যেহেতু অফিস খেয়ে আবার আধ ঘন্টা রেস্ট নিয়ে চলে যায়, তার জন্য আমাকে তাড়াহুড়োর মধ্যেই করে দিতে হয়। আর এখন এই যে উঠোনে বসে একটু রোদটা পুইয়ে নিই, যেহেতু তোমার চুলটা শুকোয় নেই একদম, এদিকে যা আমি সবাই আমাদের এই সময়টা জানো তো ওই গরমকালে বেশ তোমার ঠান্ডা মানে সন্ধেবেলার থেকে এখানে বসে আড্ডা মারার মতন হয়, আবার শীতকালে এইরকম জায়গাতে আবার রোদে বসে আমরা মানে সময়টা পার করি, আবার ছাদেও ভীষণ রোদ থাকে। তো যাই হোক এদিকে পুচন খেলছে, আর আমরা কিন্তু তোমার ওই গল্প করছি সবাই মিলে বসে, ওই 2টো পর্যন্ত 1:30টা পর্যন্ত গল্প করি, তারপর খাওয়া দাওয়া, ছেলে আসবে তারপর। তো উঠানটা দেখতেই পাচ্ছ আমাদের কতটা বড়, এদিকে একটা উঠোন, আবার আমার বাড়ি আর বড় জায়ের ওই দিকটাতে আরেকটা উঠোন, আর পেছন দিকটা তো দেখেইছো বিশাল বড় বাগান, লোকজন কম কিন্তু আমাদের বাড়ির জায়গা প্রচুর। তো যাই হোক ফ্রেন্ডস, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে, টাটা।